আসসালামু আলাইকুম। সবুজ শক্তি পরিবার থেকে আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি। আমরা কিন্তু আজকে একটা নতুন আরেকটা বায়োগ্যাসের প্লান্ট, সবুজ শক্তির যে বায়োগ্যাস প্লান্ট, এটা স্থাপন করলাম এবং সারা বাংলাদেশে আপনারা জানেন আমি জেলায় জেলায় গিয়ে এরকম এক সবুজ শক্তির প্লান্টগুলি স্থাপন করি। আজকে পরিচয় করিয়ে দেব এমন এক ভাই যিনি আমাদেরকে অর্ডার করেছিল, আমরা তার কাছ থেকে জানবো কিভাবে সে অর্ডার করেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। এই হচ্ছে আপনার এলাকা? আচ্ছা, গ্রামের নাম। এখন আপনি তো এটা অর্ডার করেছিলেন কতদিন আগে? এটা আমি অর্ডার করছি প্রায় মাসখানেকের আগে। মাসখানেক আগে। আপনারা জানেন যেহেতু এখন হ্রাস চলতেছে, প্রচুর পরিমাণে সবুজ শক্তি প্ল্যানগুলি বিক্রি হচ্ছে। যারা অর্ডার করার পরেও প্রায় 15 থেকে 20 দিন কিন্তু লেগে যায় এটা পৌঁছাইতে। ঠিক আছে, এটা যদিও আমরা ঈদের আগেই পৌঁছাই দিয়েছি, কিন্তু ইনস্টলেশন করলাম আজকে। আপনি আসলে কিভাবে অর্ডার করছেন? আমি মূলত অর্ডার করছি, আমি আপনাদের সাথে অনেক আগে থেকে যোগাযোগে রাখছিলাম যে আমি এটা সম্পর্কে জানতাম। কোথায়, ওয়েবসাইটে দেখছেন বা ফেসবুকে বা ইউটিউবে, কোথায় পাইলেন? আমি ওয়েবসাইট এবং হচ্ছে আপনার ইউটিউবে দুইটাতেই দেখি আর কি, পাশাপাশি ইউটিউব থেকেই বেশি দেখছি আর কি। আপনাদের ইউটিউব থেকে আপনি সার্চ করেছেন যে না আমাদের বায়োগ্যাস লেখে, তখন আমাদের ভিডিওগুলো আপনার সামনে পাইছেন। পাওয়ার পরে নিচে দেওয়া যে নাম্বার ছিল সেই নাম্বারে আপনি ফোন দিয়েছেন। ফোন দেওয়ার পরে আমরা আপনাকে কি বলেছিলাম? আপনাদের যে বলছিলেন যে আপনার হচ্ছে প্রথমে অর্ডার করতে হবে এবং হচ্ছে ঠিকানা অ্যাড্রেস দিয়ে এবং হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে। এইটা একটা পয়েন্ট হচ্ছে অনেকে কিন্তু আমরা মানে যেহেতু ডিজিটাল যুগ, অনেকে ডিজিটাল প্রতারকও বের হয়েছে। অনেকে মনে করে যে না আসলে আমি যে অর্ডার করব এই যে 5,000 টাকা অ্যাডভান্স দিব, মালটা পাবো কিনা। এখন সুমন ভাই আপনি বলেন তো আসলে আপনি কি মালটা পেয়েছেন? মালটা আমি পাইছি, হ্যাঁ। এই ভয়টা অবশ্যই সবারই থাকে, সবার কিন্তু কাজ করছিল, মানে সবারই কাজ করে। কারণ আমরা এই ভিডিওগুলো করার উদ্দেশ্য হচ্ছে আসলে মানে আপনাদের জাস্ট ভিতরের কনফিউজড দূর করার জন্য। সবুজ শক্তি হচ্ছে একটি বায়োগ্যাস প্লান্ট। এটা হচ্ছে এ-টেক প্রযুক্তি, মানে অস্ট্রেলিয়ান একটা প্রযুক্তি। যেহেতু বিদেশি কোম্পানি, এরা বাংলাদেশে সবুজ শক্তি নামে আত্মপ্রকাশ করেছে। আর আপনারা জানেন বিদেশি কোম্পানিগুলো যখন যে দেশেই তারা বাজারজাত করুক না কেন তাদের প্রোডাক্টগুলি, তারা কিন্তু সততার সাথে বিজনেস পলিসি মেনটেন করে। সরকারকে শতভাগ ট্যাক্স দিয়েই তারা বাংলাদেশে বিজনেস করছে। কাজে এখানে ফাঁকিঝুঁকি দেওয়ার কিছু নাই। আর এটা অর্ডার করার পলিসিটা হচ্ছে আপনি যদি আমাদের এই ভিডিওটা দেখেন, নিচের দেওয়া নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করবেন। এখন যেহেতু সুমন ভাই প্ল্যানটা বসাইছে, এখন পর্যন্ত কিন্তু সে রান্না শুরু করে না। তার মানে রান্না শুরু করতে হলে আগামী 10 থেকে 15 দিনটার সময় লাগবে। সুমন ভাই, আমি আপনাকে বলবো, আপনি এই যে 5,000 টাকা অ্যাডভান্স দিয়েছিলেন আমাদের বিকাশে বা ব্যাংক অ্যাকাউন্টে, দেওয়ার পরে কি আপনার পরিবার থেকে নিশ্চয়ই বাধার সম্মুখীন হয়েছিলেন? কিছুটা তো হয়েছি অবশ্যই। তারপরেও আপনি মানে এক প্রকার আত্মবিশ্বাসের সাথে দিয়েছেন, হয়তো পাইলাম, না পাইলে চলে গেল। কিন্তু অবশেষে আপনি পণ্যটাও পেয়েছেন। আমরা বলি পণ্যটা পাওয়ার পরে আবার বসায় দিই। আপনি কি করছেন পেশায়? আপনি কি করেন? আমি একজন আছে এনজিওতে চাকরি করি আর কি। আর যেহেতু মানে এনজিওতে যারা চাকরি করে তারা আমরা বলি যে সমাজ সেবার সাথেই জড়িত। ঠিক আছে, যেহেতু আপনি আপনার ঠিকানাটা বললেন, আমি আশা করব কেউ যদি আপনার এই প্ল্যানটা ওদের ভবিষ্যতে দেখতে চায় তাহলে তারা দেখাবেন। অবশ্যই 100% দেখাবো। দেখে এবং কি রকম আগুন হচ্ছে এবং আপনি কতটুকু সার্ভিস পাচ্ছেন আশা করি সবাইকে জানাবেন। অবশ্যই, যেহেতু মানে এটাও কিন্তু আপনাদের সার্ভিসের উপরে আমরা জানাবো। যারা ক্ষুদ্র খামারি আছি আমরা কিন্তু সব সময় চিন্তা করি যে এই বর্তমান বাজারে জানেন মানে যা কিছু কিনবেন সবকিছু ঊর্ধ্বগতিতে। আমরা কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা কি করি, গোবরটাকে ফেলনা মনে করি। আমি সবসময় একটা কথা বলি, এই গোবরটাকে কিভাবে টাকায় রূপান্তরিত করবেন। গোবরটাকে টাকায় রূপান্তরিত করার একটাই পদ্ধতি, সেটা হচ্ছে আপনি বায়োগ্যাস জ্বালিয়ে আপনি রান্নাঘরে রান্না করবেন। অন্তত মাসে 3 সিলিন্ডার পরিমাণ গ্যাস পাবেন। একটা গ্যাসের সিলিন্ডারের দাম 1500 টাকা হলেও 3-15 4500 টাকা আপনার মাসে সেভ হবে। এবং আরও পাবেন এখান থেকে যে জৈব হবে, এটা কিন্তু উৎকৃষ্ট মানে জৈব সার। আপনি জানেন কিনা আমি জানি না, অবশ্যই জানি। এই জৈব সারটা কিন্তু আপনি আপনার ফসলি জমিতে ব্যবহার করবেন, সরাসরি ব্যবহার করা যাবে। একটা জাররা পরিমাণ জৈব সার নষ্ট করবেন না। এটা কিন্তু উৎকৃষ্ট পরিমাণ এবং সরাসরি আপনি আপনার ফসলি জমি অথবা যদি আপনার মাছের খামার থাকে মাছের খাদ্য হিসেবে ব্যবহার করতে পারবেন। কারণ হচ্ছে আমরা জানি ডাইরেক্ট গোবর যদি আমরা মাছের খামারে দিই তাহলে এটা মিথেন গ্যাস হয়ে মাছগুলি মারা যাবে। কিন্তু এখানে মিথেন গ্যাসটা আমরা কি করি, জ্বালায়া রান্নাঘরে ব্যবহার করি। এখান থেকে যে তরল স্লারিটা বের হবে
এটা কিন্তু একটা উৎকৃষ্ট মানের জৈব সার, কাজে আমরা আশা করি এই গোবরটাকে কীভাবে সম্পদে রূপান্তরিত করবো এটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। তো আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আমি সুমন ভাইকে বুঝাবো এটা আসলে সে কীভাবে ব্যবহার করবে। এই বিষয়ে বিস্তারিত আমার চ্যানেলে আরও ভিডিও আছে এবং আই বাটনে আপনি ক্লিক করে দেখে নিতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।